রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, গুরু কৃপা হি কেবলম। মৃত্যুর পর দেহ থেকে কি বেরিয়ে যায়? মৃত্যু কি জানো? মৃত্যু হলো সমাধি। তোমাদের যখন ফটো তোলা হয় তখন তোমরা কি করো? ফটোগ্রাফার বলে ঠিক হয়ে বসুন, নড়বেন না। তোমরা যদি হাত পা নাড়াচাড়া করো, শরীর নাড়াচাড়া করো, তবে ফটো উঠবে না। তাই তোমাদের বলে নড়বেন না, চুপ করে বসুন। 1, 2, 3। এই যে তোমরা একটুখানি চুপ করে বসলে, এটাও একরকম সমাধি। ওই সমাধি অবস্থায় কি সুন্দর ফটো উঠে গেল তোমাদের। মৃত্যু হলো বড় রকমের সমাধি। এই সমাধিতে যখন লোক থাকে তখন দেহটা পড়ে থাকে, কিন্তু তার সুন্দর ফটো উঠে চলে যায়। আত্মাটা কি, তাই আগে বুঝতে হবে। আত্মা কোথায় থাকে? হাতটা কেটে ফেলো, সেই হাতে কি আত্মা থাকে? পা কেটে ফেলো, সেই পায়ে কি আত্মা থাকে? শরীরের অর্ধেকটা কেটে ফেললেও সেই শরীরে আত্মা নেই। কাছিমের গলা কেটে ফেললেও সেই কাছিমের গলাটা হা করে জল খায়। মুন্ডটা ভাবে দেহটা তো পড়ে আছে, ওটা যদি আমার দেহ হয় তবে তাতে আমি নেই কেন? আত্মা সর্বব্যাপী। সীমার মধ্যে যখন থাকে তখন সীমাবদ্ধ হয়ে থাকে। মোটর গাড়ি যখন চলে ইঞ্জিনটা তাকে চালিয়ে নেয়, কিন্তু ইঞ্জিনটা থামিয়ে দিলেও সেই গতিতে গাড়িটা আরও কিছু দূর এগিয়ে যায়। সেই রকম দেহের থেকে আত্মা যখন চলে যায় তখন দেহের ইঞ্জিন বন্ধ হলেও তার গতিতে মহাশূন্যে চলে যায়। মৃত্যুর পর আত্মা কোথায় চলে যায়? ঘুম হলো মৃত্যুর ছোট ভাই। ঘুমের ভিতর কোনো সাড়া থাকে না। মনে করো ছোট ভাই ঘুম হলো জমিদার। ছোট জমিদার, তার জায়গাও ছোট। তুমি ঘুমের ভেতর কত স্বপ্ন দেখলে, জলে হাঁটলে, শূন্যে গেলে, ঝগড়া করলে, মারামারি করলে, কত কথা বললে। কিন্তু ছোট ভাইয়ের রাজত্ব থেকে যখন চলে এলে, অর্থাৎ যখন জাগলে, তখন সব কথা স্মরণ করে বলতে পারছো। আর যখন ছোট ভাই তার বড় ভাইয়ের কাছে, মৃত্যুর কাছে সবাইকে পৌঁছে দিয়ে আসে, মৃত্যু হলো সম্রাট, সেই সম্রাটের রাজত্ব বিরাট, তখন তোমরা বিরাট রাজত্বে চলে গেলে। বিরাটের সবই বিরাট। সেখানে গিয়ে দেখলে তোমার দেহ অন্যে বহন করে নিয়ে যাচ্ছে। তুমি তাকিয়ে দেখছো, এবং সবাই যখন হরিধ্বনি দিচ্ছে তুমিও তখন হরিধ্বনি দিচ্ছ। তোমার দেহ দেখে তুমি তখন ভাবছো, আমি যখন ওই দেহতে ছিলাম তখন আমি এই কাজ করতে চেয়েছিলাম, কিন্তু তা তো আমার করা হলো না। তাই তোমার হতাশা, নিরাশা সবই দেহ ছেড়ে তোমার সঙ্গে চলে গেল। দেহতে যখন তুমি ছিলে তখন যদি মনে করো এই কাজ করবে, কিন্তু করা হলো না, জীবনকালের সেই হতাশা নিরাশার পরিমাণ যতটা থাকে, মনে করো তারা পা বাড়ালে 2 হাত দূরে সেই পা পড়বে। মৃত্যু সম্রাটের কাছে সেই বিরাট জায়গায় চলে গেলে তোমার সেই হতাশা নিরাশা আরও বিরাট হয়ে যাবে। ধরো তারা পা বাড়ালে বিলাত পর্যন্ত সেই পা যাবে। বিরাট জায়গায় সবই বিরাট। মৃত্যু সম্রাটের কাছে গিয়ে সেই হতাশা নিরাশা ইচ্ছা আকাঙ্ক্ষা সব বড় হয়ে যায়। তার প্রভাবে যখন তোমার ঘুম ভেঙে গেল তখন দেখলে তোমার আবার জন্ম হয়ে গেছে। দেখো একটি ফুল আছে এখানে, আর তার গন্ধ বেরিয়েছে ওই অনেক দূর পর্যন্ত। তাহলে গন্ধ যখন বার হয় তখন ফুলের মধ্যে একটা কিছু বস্তু না থাকলে, সূক্ষ্ম কিছু না থাকলে গন্ধটা কি করে সেখানে যায়? মিল্তির সঙ্গে এমনভাবে আছে বলেই তোমরা সুগন্ধটা পাচ্ছ। দেহের মধ্যেও সুগন্ধ আছে। দেহের থেকে যখন সেই সুগন্ধ বেরিয়ে যায়, বেরিয়ে যেতে যেতে দেহটা তখন লয় ক্ষয় হয়ে যায়। এই যে ফুলটা দেখছো, দেখবে দিনের পর দিন এর গন্ধ বেরিয়ে যাচ্ছে, তারপর শুকিয়ে ক্ষয় হয়ে পরিবর্তন হয়ে যায়।
অনিমা শক্তির নিয়ম কি? অনিমা শক্তি হচ্ছে যেই বস্তুটা শক্ত আছে সেটা সম্পূর্ণ অণু আকারে পঞ্চভূতের সঙ্গে মিশে যায়, অন্য আকার নিয়ে নেয়। এই দেহও ঠিক তাই। এই দেহের থেকে সেই সুগন্ধ বেরিয়ে যায়। দেহের সুগন্ধ মন, মনটা হচ্ছে দেহের সুগন্ধ। ফুলের সুগন্ধ হচ্ছে ফুলের মন, সেটা যেমন ফুল থেকে বেরিয়ে যাচ্ছে তেমনি দেহ থেকেও সুগন্ধরূপ মন বেরিয়ে যাচ্ছে। এই সুগন্ধরূপ মন অনর্গলভাবে আজও বেরিয়ে যাচ্ছে এবং বেরিয়ে যেতে যেতে এই দেহ মনের সঙ্গে একদিন বেরিয়ে যাবে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, গুরু কৃপা হি কেবলম।